আপনি আমি আজ আছি কাল থাকবো না। কখন যেন মসজিদের মাইকে আলাল হয়ে যাও মুখে আর দুনিয়াতে নাই। জানাজার সময় হয়ে যাবে, সবাই মিলে জানাজার নামাজে উপস্থিত হবে। জানাজা দিয়ে দেওয়ার পর ওই অন্ধকার কবরে একা একা রেখে আসবে। অন্ধকার কবরে যখন মানুষকে একা রাখবে, তখন মানুষের আত্মীয় স্বজন, সন্তানরা, মা বাবা, আত্মীয় স্বজন তাকে যখন বাঁশের চার দিয়া, যখন তাকে উপরে একটা চাটাই দিয়া মাটি দিবে, মৃত ব্যক্তি আত্মচিৎকার দিবে, আমারে একা রাইখা তোরা যাবি না রে। এমন এক অন্ধকার ঘর, এমন এক পোকা মাকুড়ের ঘর, যেই জায়গায় মানুষ দিনের বেলা আইতে ভয় পায়, এমন এক জায়গায় তোরা আমাকে রাইখা যাইতেছ। যখন চাপা মাটি দিয়া দিয়া মানুষগুলো ফিরে আসবে, 40 কদম পর্যন্ত আওয়াজগুলো মৃত ব্যক্তি শুনতে পায়। তার এই চিৎকার দুনিয়ার কেউ শুনবে না। মুসলমান বন্ধুরা রে, আমার ওই কবরে যদি যাইতে হয়, একমাত্র আজকের এই যে মাহফিলে আসছেন, এখানে গান হয়, ডিজে হয়, কথা কয় না, গুনাহের কোনো কাজ হয় না। না, আজকের এই যে আসছেন বসছেন, কোনো সওয়াব যদি নাও লেখা হয়, অন্তত গুনাহ তো আপনাদের আমল নামায় লেখা হবে না। সওয়াব তো অবশ্যই। পয়গম্বর বলেন, যারা কোনো দিনে মজলিসে বসে, আল্লাহ রাব্বুল আলামিন একদল রহমতের ফেরেশতা দিয়া তাদেরকে পাহারা দেওয়া। শুধু পাহারা দেওয়ায় না, চতুর্দিকে ফেরেশতা পাহারা দিতে 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 আরশ মহল্লা পর্যন্ত চইলা যায়। রব্বুল আলামিন জানে, জিজ্ঞেস করে ফেরেশতার দল, কেন তোরা এভাবে দাঁড়িয়ে আছো? ফেরেশতারা বলবেন, আল্লাহ, একদল মানুষ কোরআন হাদিসের কথা বলে, জান্নাত জাহান্নামের কথা বলে, আর একদল মানুষ রাত্র গভীর হয়ে গেছে, চাইলে তারা ঘুমাতে পারত, কেউ তাদেরকে আটকায় ধরে রাখতে পারত না। কিন্তু আপনার কোরআনের মহাব্বতে তারা মাহফিলে শীতের মজলিসে শীতের মধ্যে বসে আছে। রব্বুল আলামিন বলেন, তারা কি চায়? বলেন, তারা আপনার মাগফিরাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়, জান্নাত চায়। ফেরেশতাদেরকে ডাক দিয়া রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে, তোমরাই তো বলেছো, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা যখন রব্বুল আলামিন বলেছিলেন, ক্বালা ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জা'ইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে খলিফা বানাতে চাই, মানুষ বানাতে চাই। তখন ফেরেশতারা বলেছিলেন, আল্লাহ, এমন জাতি কেন বানাবেন যারা রক্তারক্তি করবে, মারামারি করবে, অন্যায় করবে, পাপাচার করবে? এমন জাতি আপনি কেন বানাবেন? তখন রব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমার বান্দারা গুনাহ করবে ঠিক, কিন্তু গুনাহ যখন হয়ে যাবে তখন তারা চিন্তা করবে আমাদের একজন রব আছে ক্ষমাকারী। তখন বান্দা তার অপরাধকে মনে কইরা কইরা দুইটা চোখ বেয়ে বেয়ে পানি ছাড়বে আর বলবেন, আল্লাহ, অপরাধ হয়ে গেছে, ক্ষমা কইরা দেন। বান্দা যখন দুই চোখ দিয়া পানি ছেইরা আমি রবের কাছে দোয়া করবে, আমি রব তাদেরকে মাফ না করে পারবো না।
मलिका जिक्र तो गोयम के तो पाकी ओ खुदाई मलिका जिक्र तो गोयम के तो पाकी ओ खुदाई नरुमो मन बजो ज़रा है के तो रहनुमाई हम दरगाह तु जोयम हम दरगाह तु गोयम हम दरगाह तु जोयम हम दरगाह तु गोयम हम तौहीद तु गोयम तु तौहीद सजाई हम तौहीद तु गोयम तु तौहीद सजाई तो खुदावंद यमीनी तो खुदावंद यसारी तो खुदावंद यमीनी तो खुदावंद यसारी तो खुदावंद जमीनी तो खुदावंद समाई तो खुदावंद जमीनी तो खुदावंद समाई अल्लाह रब्बुल आलमीन পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলেছেন। এজন্য পয়গম্বর মুসা নবীকে আল্লাহ তাআলা কালিমুল্লাহ বলেন। কি বলেন? কেন? কালাম মানে কথা। যেহেতু আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন এজন্য মুসা নবীকে কি বলা হয়? ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা। পয়গম্বর মুসা নবীকে আল্লাহ কালিমুল্লাহ উপাধি দিয়েছেন। পয়গম্বর মুসা তুর পাহাড়ে 300 সিঁড়ি পাড়ি দিয়ে উঠেছেন আল্লাহর সাথে কথা বলবেন। আল্লাহ পয়গম্বর মুসার সাথে কথা বলবে। বিষয়বস্তু প্রেমালাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গম্বর মুসাকে কতটুকু ভালোবাসে, পয়গম্বর মুসা আল্লাহকে কতটুকু ভালোবাসে, এটাই প্রমাণ হবে আজ তুর পাহাড়ের জন্য পয়গম্বর মুসা আল্লাহর জন্য আল্লাহর সাথে কথা বলার জন্য উঠেছেন তুর পাহাড়ে। মুসলমান বন্ধুরা রে আমার, পয়গম্বর যখন তুর পাহাড়ে উঠেছেন কথা বলার জন্য, রব্বুল আলামিন তার সাথে কথা বলবেন। পয়গম্বর মুসা বললেন, আল্লাহ যেহেতু আপনি আমার রব, আমি আপনার পয়গম্বর, আপনার গোলাম, সুতরাং কথা আপনার শুরু করা লাগবে। আমাদের রব কি? আওয়াজ করে বলেন, আমার সাথে পড়েন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। খারাপ লাগে? পড়েন, আল্লাহ আমার রব, এই রবি আমার। পারেন না আপনারা সবাই? আল্লাহ আমার, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের রব কি? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, তোমার নিয়ামতে ডুবে আছি সবাই, ঠিক না? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, তোমার নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তসবিহ কালো রব, আল্লাহ আমার, এই রবি আমার সবাই। আল্লাহ আমার,
এই রবি আমার। الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بري رب أزلي خلق الخلق كمالا لا جد ولا ند ولا حد لمولاه لا جد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا فرد صمد عن صفة الخلق بري رب أزلي خلق الخلق كمالا খারাপ লাগে আমাদের রব কি পয়গম্বর মুসা নবী আল্লাহকে ডাক দিয়া বলেন আল্লাহ আপনি আমার রব আপনাই প্রথম কথা বলবেন এরপরে আমি কথা আরম্ভ করব আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কথা শুরু করে দিয়েছেন পয়গম্বর মুসার সাথে দীর্ঘ সময় আলাপ করবার পর পয়গম্বর মুসা নবী আল্লাহর দিকে তাকাইয়া বলে আল্লাহ আপনি দীর্ঘ সময় কথা বলেছেন আল্লাহ আমি কিছুই বুঝি নাই কারণ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীকে প্রায় 40,000 ভাষা দান করেছেন সুবহানাল্লাহ বলেন তার ভিতরে পয়গম্বর মুসা নবীর ভাষা হচ্ছে ইব্রানি ভাষা আমি যদি আপনাদের সামনে আরবিতে শুধু বক্তব্য দিই আপনারা আলেম উলামা যারা আছেন তারা বুঝবেন আর কেউ বুঝবেন নাকি মনে করবেন তো কোরআন তেলাওয়াত করতেছি এক বেচারায় সৌদি আরব গেছে জীবনের প্রথম যাওয়ার পরে দেখে সবাই আরবিতে কথা কয় শুধু আজানটা বাংলায় আজান কিসে কেন কয় আজান তো বাংলাদেশে শুইনা শুইনা অভ্যাস এটা বাংলার মতো হয়ে গেছে আর যা কয় সব কিছু আরবি কয় তো এমনটাই যেটা আপনাদের পরিচিত এটা মনে হবে বলতেছি বাংলায় আর যা বলি সব মনে হয় অন্য ভাষায় বলবো কিছুই বুঝবেন না পয়গম্বর মুসা নবীও বুঝেন না রব্বুল আলামিন বললেন মুসা তুমি কেন বুঝতেছ না আমি জানি তবে শুনো এতক্ষণ তোমার ভাষায় কথা বলি নাই তাই তুমি বুঝো না ও মুসা এবার তোমার ভাষা ইব্রানি ভাষায় কথা আরম্ভ করলাম কি ভাষা ইব্রানি ভাষায় কথা আরম্ভ করে দিলেন এবার আল্লাহ দীর্ঘ সময় কথা বলতেছেন আওয়াজ আসতেছে আল্লাহকে দেখা সম্ভব না দেখতে পারবে না কেউ দেখতে পারছে না না আল্লাহ কেমন যেমন হওয়া দরকার আল্লাহ তেমন এর অতিরিক্ত কিছু বলা যাবে না তবে আল্লাহর পরিচয় আছে আল্লাহ পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহ কয়জন আল্লাহ পবিত্র পুত পবিত্র আল্লাহর ছেলে নাই মেয়ে নাই আল্লাহ কাউকে জন্ম দেন নাই কারো থেকে আল্লাহ জন্ম নেন নাই তার সমকক্ষ কেউ নাই কেউ হতে পারবে না 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 পারবে না পয়গম্বর মুসা নবীর আবেদনে আল্লাহ ইব্রানি ভাষা কথা শুরু কইরা দিছে এবার দীর্ঘ সময় আলাপ করবার পরে রব্বুল আলামিনের সামনে পয়গম্বর মুসা নবী বললেন আল্লাহ অনেক সময় কথা হয়েছে তবে বিষয়বস্তুর উপরে কথা হয় না আল্লাহ কিসের উপরে কথা হয়েছে কয় যতক্ষণ আপনি আলাপ করেছেন প্রশংসা করেছেন আখির নবীর উম্মতের আমার ভালোবাসার কোনো কথা হয় নাই সুবহানাল্লাহ
তার মানে আপনি আমাকে যতটা মহব্বত করেন, ভালোবাসেন, এর চেয়ে বেশি মহব্বত আখির নবীর উম্মতকে করেন, যার কারণে আপনি আখির নবীর উম্মতের প্রশংসা করেছেন। আমরা তো ওই নবীর উম্মত। ও পর্দার অন্তরালের মা বোন, মাইকের আওয়াজ কানে যায় মা, আজকের এই ওয়াজ শুধু পুরুষদের জন্য না, মহিলাদের জন্য, মা বোনদের জন্য। কারণ যারা আখিরি নবীর উম্মত হতে চায় সবার জন্য আজকের এই নসিহত, আমার জন্য এই নসিহত যেন আমল করতে পারি। আপনাদের সাথে তাকরারের উদ্দেশ্য এটা, যেন আপনারাও আমল করতে পারেন। হাসরের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞেস করে, ফরাজি ওই যে মুসলিম নগর গিয়া বয়ান করলা, তোমার এই বয়ানের কারণে কিছু মা বোন, কিছু যুবক, কিছু বৃদ্ধ মানুষ আমল কইরা আখির নবীর উম্মত হওয়ার সৌভাগ্য লাভ করেছে, তাদের কারণে তোমাকে মাফ কইরা দিলাম। এটা যদি হয়, এটাই হবে আমার বড় পাওয়া। সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের? চলবে কতক্ষণ? সারা রাত। কারা কারা সারা রাত থাকবেন দেখি? সারা রাত থাকবেন? মুরব্বী থাকবো না। আল্লাহু আকবার, জোরে আওয়াজ করে বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। পয়গম্বর মুসা নবী আল্লাহর দরবারে বলেন, আল্লাহ, কি কারণে আপনি তাদেরকে ভালোবাসেন, মোহাব্বত করেন আল্লাহ, এটা আমাকে একটু বলবেন। রব্বুল আলামিন বলেন, ও মুসা, আমি 4 কারণে আখির নবীর উম্মতকে মোহাব্বত করি। কয় কারণ? সবাই বলেন কয় কারণ? আরো জোরে। পয়গম্বরকে বললেন, আমি 4 কারণে আখির নবীর উম্মতকে মোহাব্বত করি। প্রথম নাম্বার কারণ, আখির নবীর উম্মত যখন কোনো কাজ শুরু করে, কাজ করার শুরুতে পড়ে বিসমিল্লাহির রাহমানির রহিম। সবাই পড়েন বিসমিল্লাহির রাহমানির রহিম। আপনার আমার দয়ার নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা। যে ব্যক্তি কুরআনুল কারীমের এক একটা অক্ষর পড়বে, চাই বুঝা পড়ুক চাই না বুঝা পড়ুক, প্রতিটা অক্ষরের বিনিময়ে রব্বুল আলামিন 10টা নেকি দিবেন। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এক একটা নেকি দান করবেন যে এক একটা নেকি 10 নেকির সমান। পয়গম্বর আরো চমৎকার উদাহরণ দিয়া বলেন, লা আকুলু আলিফ লাম মিম হরফুন। আমরা তো একসাথে আলিফ লাম মিম পড়া ফেলি। পয়গম্বর বলেন, আলিফ লাম মিম এটা একটা হরফ না, বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। কেউ যদি আলিফ লাম মিম পড়ে, রব্বুল আলামিন তাকে 30টা নেকি তার আমলনামায় লিখে দেয়। যারা জবান খুইলা বিসমিল্লাহ পড়েছেন, বিসমিল্লাহর মধ্যে 19টা অক্ষর আছে, 19 অক্ষরে 190 নেকি পাইছেন। ফাজাইলে বিসমিল্লাহ নামক কিতাবের মধ্যে আব্দুল আউয়াল জৈনপুর রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আখির নবীর উম্মতের দল, কেউ যদি আবেগ ভরা কণ্ঠে একবার বিসমিল্লাহর আওয়াজ দেয়, রব্বুল আলামিন তাকে 10 নেকি আর 190 নেকি দিবেন না। রব্বুল আলামিন পৃথিবীতে শুরু থেকে আমাদের নবী আখিরি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছে, যতগুলো কিতাব আসমান থেকে নাযিল করেছে, কিতাবওয়ালা বলেন, কোন বান্দা যদি আবেগ ভরা কণ্ঠে একবার পড়ে বিসমিল্লাহির রাহমানির রহিম, যদি
কেউটা আবেগ দিয়া পড়ে রব্বুল আলামিন 10 নেকি আর 90 নেকি দিবেন না। আল্লাহ রব্বুল আলামিন তাকে সমস্ত আসমানি কিতাব তিলাওয়াত করলে যে সওয়াব, একবার আবেগ দিয়া বিসমিল্লাহ পড়লে সেই সওয়াব পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম সবক আখিরি নবীর উম্মতের বৈশিষ্ট্য। কোন কাজের শুরুতে কি পড়বে? আওয়াজ করে বলেন, পড়বেন তো ইনশাআল্লাহ। কাজ শেষ হয়ে গেলে পরে আখিরি নবীর উম্মতের 2 নাম্বার বৈশিষ্ট্য, কাজ শেষ হয়ে গেলে পরে আলহামদুলিল্লাহ পড়বে। কি পড়বে? মুসলমান বন্ধুরা রে আমার, ধামরা এলাকার মুসলমান, এই এলাকায় বহু বড় লোক আছে। কত বড় লোক কেমন আছে? সকালবেলা গরুর কলিজা ভুনা আর নান রুটি ছাড়া নাস্তা হয় না। কত গরিব মানুষ এমন আছে, নান রুটি চোখে দেখে না, গরুর গোশত তো বছরে কেনার সুযোগই হয় না। সকালবেলা কেউ রিক্সা চালায়, কেউ ভ্যান চালায়, কেউ অটো চালায়, কেউ খেতে যায়। সামান্য হালকা খাবার খাইয়া খেতের দিকে, রিক্সার দিকে, ভ্যানের দিকে রওনা দেয়। এই খাবার খাইয়া সিরা একটা গামছা দিয়া হাত মুছে আর পরে আলহামদুলিল্লাহ। আপনার আমার পয়গম্বর জানা দেয়, উম্মত, আমার আখির নবীর গরিব উম্মতেরা বড় লোকের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। মুসলমান বন্ধুরা রে আমার, আখির নবীর উম্মতের 2 নাম্বার আলামত বৈশিষ্ট্য হচ্ছে কাজের শেষে কি পড়বে? পড়ে থাকবে তো ইনশাআল্লাহ। 3 নাম্বার, পয়গম্বর মুসা নবী আল্লাহর দরবারে বললেন, আল্লাহ, আখির নবীর উম্মতের 4 নাম্বার বৈশিষ্ট্যটা একটু বলবেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, আখির নবীর উম্মতের 3 নাম্বার বৈশিষ্ট্য, অনেক সময় দেখবেন আকাশের মধ্যে মেঘ দিয়া লেখা আল্লাহু, মোরগ স্পষ্ট ভাষায় ডাকে আল্লাহ আল্লাহ আল্লাহ, ডাকে কিনা? অনেক সময় আওয়াজ দেয়। গত কয়েকদিন আগে আমার এক মুসল্লি বলেন, হুজুর, একটা মুরগি মসজিদে মান্নত করতে চাই। আমি বলি, মসজিদ তো মান্নতের জায়গা না, মান্নতের জায়গা হলো এতিমখানা। মসজিদ কি মান্নতের জায়গা নেই? মসজিদ মান্নতের জায়গা না। আপনি যদি দান করতে চান কোন এতিমখানায়, কোন গরিব মিসকিনকে দান করে দেন। কয় আমার মুরগিটা স্পষ্ট ভাষায় বলে আল্লাহ, এই কারণে আমি এটাকে মসজিদে দিতে চাই। আমি কই, মসজিদে দিলে তো সাধারণ দান হবে, এটা বিক্রি করে মসজিদে দিবে, টাকা মসজিদে পাবে। কিন্তু আপনি যদি চান এটা কোনো গরিব মিসকিন খাবে, তাহলে এতিমখানায় দান করে দেন। পয়গম্বর মুসা নবীকে আল্লাহ ডাক দেয়া বলেন, আমার আখির নবীর উম্মত এরকম কিছু আশ্চর্যজনক জিনিস দেখবে, তখন তারা মারে বাবারে বইলা চিল্লা উঠবে না, তারা আল্লাহর পবিত্রতার ঘোষণা দিয়া বলবে সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশে উড়ে সিংহাসন দিয়া, এমন সিংহাসন যে সিংহাসনের তেলের প্রয়োজন নাই, ইঞ্জিন নাই, ড্রাইভারের দরকার নাই, আল্লাহর ইশারায় চলে। পয়গম্বর সুলাইমানকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন যে পাওয়ারের কারণে পয়গম্বর সুলাইমান যদি বলতেন, এই সিংহাসন আমাকে অমুক জায়গায় নিয়ে যা, হাজার হাজার মানুষ সহ কোনো তেল পানি ইঞ্জিন ড্রাইভার ছাড়া এই সিংহাসন এটা নিয়ে যাইতো। আল্লাহর এক বান্দা দেখা সুবহানাল্লাহ বলে ডাক দিছে। কেন? কয়েকটা অটো যদি চলে, তার ইঞ্জিনের একটা আওয়াজ আছে, আছে না নাই? একটা বাস চলে, তার একটা আলাদা আওয়াজ আছে, ডাক আছে। প্লেন চলে, আলাদা আওয়াজ আছে, ডাক আছে।
হেলিকপ্টার চলে, আলাদা আওয়াজ আছে, কিন্তু পয়গম্বর সুলাইমান এমন এক সিংহাসনে উঠে, যে সিংহাসনে কোনো আওয়াজ নাই। নিশ্চয় এটা আল্লাহ তাআলার কোনো কারিশমা, কুদরত। এটা পড়ে আল্লাহর বান্দা আল্লাহর পবিত্রতার ঘোষণা দিয়া পড়েন সুবহানাল্লাহ। এই কথা বললে পরে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর সুলাইমান নবীকে বললেন, ও সুলাইমান, যাও আমার গোলাম কি বলেছে শুনো। পয়গম্বর সুলাইমান নবী সাথে সাথে ড্রপ করলেন, নিচে নামলেন। আল্লাহর বান্দা দিঘা ভয় পেয়ে গেছে, কিরে আমি তো তাকে গালি দেই নাই, বকা দেই নাই, কেন এই ব্যক্তি ভাবে নামলো। আমি দৌড়াইতে আরম্ভ করে দিলাম, এবার দৌড়াইতেছে। পয়গম্বর সুলাইমান নবীও নিচে নাইমা তার পিছে পিছে দৌড়ায়। ডাক দিয়া বলে, ভাই একটু দাঁড়া, একটু দাঁড়া। পয়গম্বর সুলাইমান নবী পিছনে পিছনে ডাকে, কিন্তু লোকটা দাঁড়ায় না, সামনের দিকে দৌড়ায়। যখন হয়রান হয়ে গেছে, সামনের দিকে হয়রান হয়ে গেছে, আর দৌড়াইতে পারে না, দাঁড়াইছে। এমন সময় ডাক দিয়া বলে, ভাই কেন দৌড়াও? কয়, তুমি যে নামছো, তুমি ভাবছো আমি তোমাকে বকা দিছি, গালি দিছি, এই কারণে দৌড়াও। না না, আমি উপরে যখন ছিলাম, তুমি কি জন্য একটা আওয়াজ করছো, ওই আওয়াজটা আল্লাহ তাআলার কাছে বড় পছন্দের হয়েছে, ওই আওয়াজটা আমাকে শুনতে বলছে, আর এটা পড়লে কি লাভ আর কি ফায়দা, এটা তোমাকে জানায়া দিতে বলেছে। মুসলমান বন্ধুরা রে আমার, পর্দার অন্তরালের মা বোন, মাইকের আওয়াজ কানে যায় মা। পয়গম্বর সুলাইমান নবী ওই ব্যক্তিকে ডাক দিয়া বললেন, ভাই আমি তোমার সিংহাসন দেখা আমি বলেছিলাম সুবহানাল্লাহ। আমার এই পবিত্র জবানে আল্লাহ তাআলার অনেক প্রশংসা আমার জানা নাই, আল্লাহ তাআলার কুদরতের সামান্য প্রশংসা আমি করেছিলাম সুবহানাল্লাহ বইলা। আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী জিজ্ঞেস করেন, ও ভাই তুমি কি জানো সুবহানাল্লাহ বললে কি লাভ আর কি ফায়দা, এটা তুমি জানো? কয়, না না। পয়গম্বর সুলাইমান বলেন, কোন বান্দা যখন তার পবিত্রতার ঘোষণা সুবহানাল্লাহ এই ছোট্ট আওয়াজ দিয়া করে, রব্বুল আলামিন তার আসমান জমিন সওয়াব দিয়া ভরে দেয়। এটার জন্য হুজুর দরকার নাই, আলাদা পবিত্রতার দরকার নেই, আপনি যে কোনো সময় পড়তে পারেন, জান্নাতে গাছ তৈরি হয়ে যাবে। যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ পড়বে, জান্নাতে গাছ তৈরি হয়ে যাবে। ও মা, তুমি ঘুমাইতে যাও তখন সুবহানাল্লাহর আওয়াজ দাও। ও বোন, তুমি সকালবেলা তোমার প্লেট বাটি ধুতো করা লাগবে, তুমি পড়ো সুবহানাল্লাহ। চুলায় রান্না করো তখনও পড়ো সুবহানাল্লাহ। এভাবে করে আওয়াজ দিতে থাকো। জান্নাতে গাছ লাগাবেন কি? কথা কয় না? জান্নাতে গাছ লাগায় দিবেন। পয়গম্বর বলেন, দুনিয়াটা হচ্ছে জান্নাত, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত। এই দুনিয়াতে যত বেশি আমল হবে, আখিরাতে এটা তত বেশি ভোগ করতে পারবেন। এই জন্য পয়গম্বর বলেন, বাদিরু বিল আমাল, তোমরা আমলের মাধ্যমে আমালিস সলিহা, আমলের মাঝে তোমরা প্রতিযোগিতা করো। ইমাম মুসলিম রহমাতুল্লাহি আলাইহি বলেন, যে যত বেশি আমল করবে তার জান্নাতে ফল প্রতিযোগিতা ততই বেশি হবে। আখির নবীর উম্মতের 3 নাম্বার বৈশিষ্ট্য, আল্লাহর কুদরত দেখলে কি পড়বে? সবাই বলেন। 4 নাম্বার বৈশিষ্ট্য, আখির নবীর উম্মত যখন কারোর সাথে কোনো ওয়াদা দিবে, প্রতিশ্রুতি দিবে, তখন ভরসা করবে কার উপরে? তখন ভরসা করে বলবেন ইনশাআল্লাহ। কি বলবেন? ইনশাআল্লাহ যখন বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ
যখন কোনো ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। আব্দুর রহমান আব্দুল করিম থেকে 5,000 টাকা পাবে। জিজ্ঞেস করলেন, ভাই কবে দিবা আমার পাওনা টাকা? বলে, আগামী জুম্মাবার দিব ইনশাআল্লাহ। এই ইনশাআল্লাহ যদি মন থেকে বইলা থাকে আর যদি সে চেষ্টা করতে থাকে, রব্বুল আলামিন এমন জায়গা থেকে তার ঋণ আদায়ের ব্যবস্থা করবে, সে টেরও পাবে না। এর জন্য মুসলমান বন্ধুরা রে আমার, কেউ যদি কখন কারোর সাথে ওয়াদা দেয়, প্রতিশ্রুতি দেয়, তখন পড়বে ইনশাআল্লাহ। কি পড়বে? এজন্য আখির নবীর উম্মতের বৈশিষ্ট্য কয়টা? 1 নাম্বার, কাজের শুরুতে কি পড়বে? কাজের শেষে কি পড়বে? আল্লাহর কোনো কুদরত দেখলে কি পড়বে? কারো সাথে কোনো ওয়াদা দিলে কি পড়বে? ইনশাআল্লাহ পড়বে। এই 4টা আমল বাড়িতে নিয়ে যেতে পারবেন তো? দুনিয়ায় একদিন আছে, একদিন থাকবে না। আপনি আমি আজ আছি, কাল থাকবো না। কখন যেন মসজিদের মাইকে আলান হয়ে যায়, অমুকে আর দুনিয়াতে নাই। জানাজার সময় হয়ে যাবে, সবাই মিলে জানাজার নামাজে উপস্থিত হবে। জানাজা দিয়ে দেওয়ার পর ওই অন্ধকার কবরে একা একা রেখে আসবে। অন্ধকার কবরে যখন মানুষকে একা রাখবে, তখন মানুষের আত্মীয় স্বজন, সন্তানরা, মা বাবা, আত্মীয় স্বজন তাকে যখন বাঁশের চার দিয়া, যখন তাকে উপরে একটা চাটাই দিয়া মাটি দিবে, মৃত ব্যক্তি আত্মচিৎকার দিবে, আমারে একা রাইখা তোরা যাবি না রে। এমন এক অন্ধকার ঘর, এমন এক পোকা মাকড়ের ঘর, যেই জায়গায় মানুষ দিনের বেলা আইতে ভয় পায়, এমন এক জায়গায় তোরা আমাকে রাইখা যাইতেছ। যখন চাপা মাটি দিয়া দিয়া মানুষগুলো ফিরে আসবে, 40 কদম পর্যন্ত আওয়াজগুলো মৃত ব্যক্তি শুনতে পায়। তার এই চিৎকার দুনিয়ার কেউ শুনবে না। মুসলমান বন্ধুরা রে আমার, ওই কবরে যদি যাইতে হয়, একমাত্র আজকের এই যে মাহফিলে আসছেন, এখানে গান হয়, ডিজে হয়, কথা কয় না, গুনাহের কোনো কাজ হয় না। না, আজকের এই যে আসছেন বসছেন, কোনো সওয়াব যদি নাও লেখা হয়, অন্তত গুনাহ তো আপনাদের আমল নামায় লেখা হবে না। সওয়াব তো অবশ্যই। পয়গম্বর বলেন, যারা কোনো দিনে মজলিসে বসে, আল্লাহ রাব্বুল আলামিন একদল রহমতের ফেরেশতা দিয়া তাদেরকে পাহারা দেওয়া। শুধু পাহারা দেওয়ায় না, চতুর্দিকে ফেরেশতা পাহারা দিতে 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 আরশ মহল্লা পর্যন্ত চইলা যায়। রব্বুল আলামিন জানে, জিজ্ঞেস করে, ফেরেশতার দল, কেন তোরা এভাবে দাঁড়িয়ে আছো? ফেরেশতারা বলবেন, আল্লাহ, একদল মানুষ কোরআন হাদিসের কথা বলে, জান্নাত জাহান্নামের কথা বলে, আর একদল মানুষ রাত্র গভীর হয়ে গেছে, চাইলে তারা ঘুমাতে পারতো, কেউ তাদেরকে আটকায় ধরে রাখতে পারতো না। কিন্তু আপনার কোরআনের মহাব্বতে তারা মাহফিলে শীতের মজলিসে শীতের মধ্যে বসে আছে। রব্বুল আলামিন বলেন, তারা কি চায়? বলেন, তারা আপনার মাগফিরাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়, জান্নাত চায়। ফেরেশতাদেরকে ডাক দিয়া রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে, তোমরাই তো বলেছো, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন।
ফেরেশতারা যখন রব্বুল আলামিন বলেছিলেন ক্বালা ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে খলিফা বানাতে চাই, মানুষ বানাতে চাই। তখন ফেরেশতারা বলেছিলেন আল্লাহ, এমন জাতি কেন বানাবেন যারা রক্তারক্তি করবে, মারামারি করবে, অন্যায় করবে, পাপাচার করবে? এমন জাতি আপনি কেন বানাবেন? তখন রব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমার বান্দারা গুনাহ করবে ঠিক, কিন্তু গুনাহ যখন হয়ে যাবে তখন তারা চিন্তা করবে আমাদের একজন রব আছে ক্ষমাকারী। তখন বান্দা তার অপরাধকে মনে কইরা কইরা দুইটা চোখ বেয়ে বেয়ে পানি ছাড়বে আর বলবেন আল্লাহ অপরাধ হয়ে গেছে, ক্ষমা কইরা দেন। বান্দা যখন দুই চোখ দিয়া পানি ছেড়া আমি রবের কাছে দোয়া করবে, আমি রব তাদেরকে মাফ না করে পারবো না। মুসলমান বন্ধুরা রে আমার, ফেরেশতাদের কি বলবেন আল্লাহ তোরা সাক্ষী থাক, এই মজলিসে যারা বসেছে আমি তাদের সগীরা গুনাহগুলি মাফ করে দিলাম। গুনাহ মাফ হোক, এটা চান না মনে আপনারা? চান? সুবহানাল্লাহ। যে আসতে দিচ্ছেন আমার সাথে মনে রাগ করছেন? রাগ আছে কোনো দুশ্মনী? রাগ করবেন কি লিয়া? কারণ কথা বলি কার জন্য? আপনারা শুনতেছেন কার জন্য? সুতরাং আল্লাহর জন্য কথা বলা শোনা সবটা আল্লাহর জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার হায়াত কার জন্য? আমার মরণ কার জন্য? আমার নামাজ কার জন্য? আমার কুরবানি কার জন্য? মুসলমান বন্ধুরা রে আমার ওয়াজ করা, ওয়াজ শোনা, এখানে আসা বসা একমাত্র আল্লাহর জন্য যদি হয়, রব্বুল আলামিন বলেন যখন বয়ান শেষ হয়ে যাবে, বান্দা যখন দুইটা হাত উঠাইয়া বলবেন আল্লাহ অন্যায় কইরা ফেলাইছি, গুনাহ কইরা ফেলাইছি, আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ কইরা দাও। ফেরেশতারা রে তোরা সাক্ষী থাক, আমি আমার বান্দার শুধু সগীরা গুনাহগুলো মাফ করব না, আমি আমার বান্দার কবিরা গুনাহগুলো মাফ কইরা জান্নাতের মালিক বানায়া বাড়িতে পৌঁছে দিব। এর জন্য তওবা করা লাগবে, ইস্তিগফার করা লাগবে। কার কাছে? আওয়াজ করে বলেন কার কাছে? রব্বুল আলামিন বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। রব্বুল আলামিন বলেন এর জন্য তওবা করো, ইস্তিগফার করো। ইস্তিগফার মানে হচ্ছে ক্ষমা চাওয়া। যেমন আমরা পড়ি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। আর তওবা মানে হচ্ছে আল্লাহ তাআলার কাছে ফিরে আসা। কি মানে? আল্লাহ তাআলার দিকে ফিরে আসা। ইস্তিগফার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, তওবা মানে আল্লাহর কাছে ফিরে আসা। আল্লাহর জায়গায় আমরা ফিরে আসছি, এখন আল্লাহর কাছেই আছি, দুনিয়ার কোনো গুনাহের মজলিসে নাই। এখন যদি কোনো বান্দা তওবা করে আল্লাহ তাআলা তওবা কবুল করবেন, গুনাহগুলো মাফ করে দিবেন। আবু দাউদের বর্ণনায় পয়গম্বর হযরতে আবু হুরায়রা সূত্র বর্ণিত বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা
ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب হাবিবে কিবরিয়া নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যখন তওবা ইস্তিগফারকে লাজিম করে নেবে, আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ কুদরতি হাতে রক্ষা করবে। দুনিয়ার যত রকমের বিপদ আছে বান্দা ইস্তিগফার কর, রব্বুল আলামিন তোর ইস্তিগফারকে কবুল কইরা তোর কঠিনকে সহজ কইরা দিবে। কত মানুষ কাজ করে কাজ পায় না, ইস্তিগফারের আমল চালা দাও, আল্লাহ তাআলা কাজের ব্যবস্থা কইরা দিবে। খেতে ফসল হয় না, ইস্তিগফার করো, আল্লাহ তাআলা ইস্তিগফারের বদৌলতে ফসলের ব্যবস্থা কইরা দিবি। সন্তান হয় না, ইস্তিগফার করো, রব্বুল আলামিন ইস্তিগফারের বদৌলতে সন্তানের ফয়সালা করে দিবে। এর জন্য মুসলমান বন্ধুরা রে আমার, পয়গম্বর বলেন মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। পয়গম্বর বলেন আল্লাহ তাআলা সমস্ত বন্ধ দরওয়াজাকে খুলে দিবেন। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। বান্দা তোমার দুশ্চিন্তা আসছে, তুমি ইস্তিগফার করো, দুশ্চিন্তা আল্লাহ দূর করে দেবে। অনেক টেনশন, ঘুম হয় না, ইস্তিগফার করতে থাকো, তখন আল্লাহ তাআলা তোমার চোখে ঘুম তৈরি করে দিবে, আরামের ঘুম ঘুমাইবা। এবার ঘুম থেকে ওইটা শুকরিয়ার নামাজ পড়ো, ফজরের নামাজ। ইস্তিগফার করো, দুনিয়ার যে কোনো বিপদ আপদে ইস্তিগফার করো, আল্লাহ তাআলা বাঁচা দিবে। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ফয়সালা করে দিবে, যে জায়গা থেকে রিজিকের ফয়সালা করে দিবে তুমি কোনোদিন কল্পনাও করতে পারবা না। এর জন্য মুসলমান বন্ধুরা রে আমার, ইস্তিগফার করার মতো ইস্তিগফার করতে হবে। সূরা আল ইমরানের 35 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা যখন কোনো অন্যায় হয়ে যায়, নিজের উপরে জুলম হয়ে গেছে, সাথে সাথে রবকে স্মরণ করো। রব একটা শর্ত জুইরা দিছেন, এই শর্তে যদি কেউ তওবা করে, রব তার তওবা তৎক্ষণাৎ কবুল কইরা নেবেন। রব্বুল আলামিন বলেন, ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহু আকবার বলে বিপদ হইব, কথা কয় না? জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা রে আমার, রব্বুল আলামিন বলেন, বান্দা তোর তওবা একটা শর্তে কবুল করব, তুই যদি ফিরে আসো। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু, যে কাজটা করেছে তার করা যাবে না। ইমাম নববী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার জগৎ বিখ্যাত হাদিসের কিতাব রিয়াদুস সালিহিন তওবা নামক অধ্যায়ে তওবাকারীর জন্য 4টা শর্ত লিখেছেন। কয়টা? 1 নাম্বার, যে গুনাহ করেছে গুনাহ থেকে ফিরে আসা, গুনাহ থেকে। 2 নাম্বার, গুনাহের প্রতি লজ্জিত হওয়া। কি হওয়া? গুনাহের প্রতি লজ্জিত হওয়া। 3 নাম্বার শর্ত, যে গুনাহ করেছে এটা আর করবে না, প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। কয়টা হলো? 3টা। এই 3টার সম্পর্ক সরাসরি আল্লাহর সাথে। কার সাথে? 4 নাম্বার, বান্দা যদি কারো হক মেরে খায়, হক মেরে খাওয়ার অনেক সূরত, এ বিষয়ে যদি আলোচনা করি লম্বা সময়ের দরকার, সম্ভব না। মুসলমান বন্ধুরা রে আমার, জুলুম করে মানুষের হক নষ্ট করে, সুদ খাইলেও মানুষের হক নষ্ট করে, ঘুষ খাইলেও মানুষের হক নষ্ট করে, মানুষকে কষ্ট দিলেও, জবান দ্বারা কষ্ট দিলেও মানুষের হক নষ্ট হয়। হাবিবি কিবরিয়া নবী পয়গম্বর আরবি নবী বলেন,
আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, প্রকৃত মুসলমান তো ওই ব্যক্তি যার হাত দিয়া তার আচরণ দিয়া মানুষকে কষ্ট দেয় না। যে ব্যক্তি অন্য মানুষকে জবান দিয়া কষ্ট দেয়, হাতে কষ্ট দেয়, ওই ব্যক্তি প্রকৃত মুসলমান না। পয়গম্বর আরো বলেন ভিন্ন হাদিসে, মান কানাত মাজলিমাতুন লিআখিহি ফালইয়াতাহাল্লালহু মিনহুল ইয়াউম। পয়গম্বর বলেন কোন বান্দা যখন কারোর উপরে জুলুম করে, এই জুলুমটা এটা চাই হাতে হোক, চাই জবানে হোক, চাই আর্থিক ভাবে হোক, অথবা জমি জমা লেনদেন অন্য কোনো ভাবে হোক না কেন, যে কোনো ভাবে কাউকে কষ্ট দিয়েছ, ফালইয়াতাহাল্লালহু মিনহুল ইয়াউম। আজকের দিনে তুমি তার তা পাওনা তাকে বুঝাইয়া দিয়া তুমি তার দিকে পবিত্র হয়ে যাও। فإن كان له فإن لم يكن له دينار ولا درهم, কারণ এমন একটা দিন আসবে যে দিন তার পাওনা তাকে দিতে হবে, ওই দিন টাকাও থাকবে না, পয়সাও থাকবে না। فإن كان له حسنة أخذ منه بقدر مظلمته, যদি হাসরের ময়দানে আল্লাহর দরবারে বিচার দিবে, ভাই তার বোন তার ভাইয়ের বিরুদ্ধে বিচার দিবে, ছোট ভাই বড় ভাইয়ের বিরুদ্ধে বিচার দিবে, সন্তান বাবা মায়ের বিরুদ্ধে বিচার দিবে। আল্লাহ, দুনিয়ায় ছিলাম বড় ভাই, আমরা বোন এতিম হয়ে গেছি, বাবা মারা যাওয়ার পর আমাদের জায়গা সম্পত্তি দেয় নাই, চাইতে গেলে আমাদের সাথে খুব খারাপ আচরণ করেছে। আল্লাহ, আজ আমাদের পাওনা আমাদেরকে বুঝায়া দাও। ওই ব্যক্তির যদি কোনো ওই ব্যক্তি বলবে, বড় ভাই বলবেন, আল্লাহ আজ তো টাকা নাই পয়সা নাই। বোন ডাক দিয়া বলবেন, আল্লাহ দুনিয়াতে টাকার দরকার ছিল, পয়সার দরকার ছিল, দেয় নাই, আজ আমার টাকার দরকার নাই, পয়সার দরকার নাই। ফাইন কানা লাহু হাসানাতুন, যদি তার কোনো নেক আমল থাকে, উখিযা মিনহু বিকদরি মাজলিমাতি, যে পরিমাণ জুলুম করেছে ওই পরিমাণ নেক আমল দিয়া দাও। ফাইন লাম ইয়াকুন লাহু হাসানাত উখিযা মিনহু সাইয়্যাত ফাহুমিলা আলাইহি। মুসলমান বন্ধুরা আমার, যদি তার কোনো নেক আমল না থাকে, যার উপরে জুলুম করেছে বোন তার গুনাহগুলো ভাইয়ের ঘাড়ে দিয়া দিবে, এটা নিয়া বোনের যে শাস্তি ছিল এটা বোন পরিত্রাণ পাওয়া যাবে। বোনের গুনাহগুলো ভাইয়ের কাঁধে দেওয়া হবে, ভাই এই গুনার শাস্তি ভোগ করার জন্য রব্বুল আলামিন ভাইকে জাহান্নামে দিয়া দিবে। এই জন্য মুসলমান 4 নাম্বার শর্ত হলো, ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি বলেন, তুমি কারোর উপরে কোনো জুলুম করে থাকলে এটা আজকের দিনই তুমি মাপ চা নাও, আজকের দিনই তুমি তার থেকে পরিত্রাণ নিয়ে নাও। হয়তো টাকা পাইলে টাকা দিয়া দাও, জমি পাইলে জমি দিয়া দাও, কথা দিয়া কষ্ট দিয়া থাকলে মাপ চায় নাও, গীবত কইরা থাকলে তার থেকে মাপ চায় নাও, কারণ গীবতের গুনাহ রব্বুল আলামিন মাফ করবেন না, এটা আরেকজনের হক মারার নামান্তর। এই জন্য মুসলমান বন্ধুরা আমার, আসেন কাটি দিলে তওবা করি। আমি যে আয়াত পড়েছি সূরা আল ইমরানের 135 নম্বর আয়াত, এই আয়াতের শানে নুজুল তাফসীরে জালালাইন কদিম সাফা 52 নম্বর পৃষ্ঠার হাসিয়ার মধ্যে লেখা আছে। তাফসীরে মাঝারের মধ্যে লম্বা চূড়াও কে এনেছে, পয়গম্বর তাবুকের যুদ্ধে যাবেন, নবীজির 2 জন সাহাবী, একজনের নাম হচ্ছে সালাবাতুল আনসারী আর একজনের নাম হচ্ছে সাঈদ ইবনে আব্দুর রহমান। আগের দিনে বন্ধু বান্ধবদের আলাদা একটা সিস্টেম ছিল, এমন ল্যাংটা কালের বন্ধুত্ব আমাদের দাদারা করেছে, অনেক মুরব্বীরা এখানে আছেন। ল্যাংটা কালের বন্ধুত্ব ছিল, কোনো ওয়াদা ছিল যে ছোট্টবেলা এখনো বিয়ে শাদী হয় নাই, ছোট্টবেলা ওয়াদা করেছে বন্ধু তোর যদি প্রথম মেয়ে হয় আমার ছেলের জন্য নিব। বুড়া হয়ে গেছে, সন্তান হয়েছে, মেয়ে হয়েছে, ঠিকই তাদের ওয়াদা তারা পূরণ করেছে।
সন্তানেরাও বাপের ওয়াদা মতো কাজ করেছে, যেটা কইরা নিছে। বাবা বলেছে আমাকে এখানে বিয়ে করতে হবে, এটাই করব, এর ভিতরে আল্লাহ বরকত দিছে। কিন্তু তুমি ভাই এখনো বিয়ে করো না, একজনের সাথে লাইন করো, তোমার সন্তান কি হবে তুমি এখনই চিন্তা করো। মুসলমান বন্ধুরা রে আমার, সেদিকে যাব না, কথা লম্বা। পয়গম্বর দুই সাহাবীর মাঝে বন্ধুত্ব বানায় দিলেন। একজনের নাম সাঈদ ইবনে আব্দুর রহমান, একজনের নাম সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। দুই সাহাবীর মাঝে ভ্রাতৃত্ব বানায় দিলেন, বন্ধু বানায় দিলেন। পয়গম্বর সাঈদ ইবনে আব্দুর রহমানকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন, সালাবাকে বাড়িতে রাইখা গেলেন। মুসলমান বন্ধুরা রে আমার, সালাবা বাড়িতে নিজের কাজ করে, বন্ধুর বাড়ির কাজও করে। নিজের বাড়ির প্রয়োজন মিটায়, বন্ধুর বাড়ির প্রয়োজন মিটায়। মুসলমান বন্ধুরা রে আমার, সালাবা একদিন তার সাঈদের বাড়িতে গিয়া বলেন, ও ভাবি যান, বাড়িতে অনেকদিন পর্যন্ত ভাই নাই, বাড়ির বাজার কি লাগবে, প্রয়োজন কি আছে, বাজারের লিস্টিটা করে দেন, একটা বাজারের ব্যাগ দিয়ে দেন। সালাবা কি তার ভাবি যান বাজারের লিস্টি করে দিলে পরে বাজার আনতে যায়। পিছন থেকে সাঈদের ছোট ছোট বাচ্চারা ডাক দিয়া বলে, চাচু অনেক দিন হয়ে গেছি, বাবা বাড়িতে নাই, আমরা মজা খাইতে পারি না গো চাচু, আমাদের জন্য মজা নিয়ে আসবা, মজা। সালাবা বলে, ঠিক আছে বাবা। বাজারে গিয়া বাজার করলেন, যা যা লিস্টি দিয়েছেন সব কিছু ক্রয় করে যখন বাড়িতে আনছেন, বাড়িতে নিয়ে আসার পর ছোট বাচ্চারা খেলাধুলায় মগ্ন। এবার সালাবা ভিতরে ব্যাগ দেয়, শয়তান তো বৈশা নাই। শয়তান ডাক দেয়া বলে, সালাবা রে, বাড়িতে তুই একা আর সাঈদের বউ, আর কেউ নাই, সুযোগে সদ্ব্যবহারটা করে ফেল। মানুষ তো যদিও সাহাবী, কিন্তু মানুষ, শয়তানের ধোঁকা পড়তেই পারে, পারে কি পারে না? আওয়াজ দেয়া বলেন, পারে কি পারে না? মুসলমান বন্ধু আমার, সালাবা শয়তানের ধোঁকায় পইড়া গেছে। এবার গিয়া সালাবা ডাক দিয়া কয়, ভাবি যান বাজারটা নিয়ে যান। যখন পর্দার অন্তরাল থেকে হাত বাড়াইছে, সালাবা হাতের মধ্যে একটা চুমু খেয়ে উঠছে। ভিতর থেকে সাঈদের বিবি ডাক দিয়া কয়, তাকিল্লাহ ইয়া সালাবা, এ সালাবা রে, আল্লাহকে ভয় কর, তুই তো পয়গম্বরের জলিলুল কদর একজন সাহাবী। সালাবা, তোর দ্বারা এমন কাজ মানায় না, তুই কেন এমনটা করলি? তোর মধ্যে কি আল্লাহর ভয় নাই? সালাবার অন্তরে আল্লাহর ভয় ঢুইকা গেছে। মাথার মধ্যে মাটি মাখতে মাখতে বার দৌড়ায়, আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আল্লাহ কি করলাম, কি করলাম, আমি আমার ভাইয়ের আমানতের খেয়ানত করেছি, আল্লাহ আমি আমার ভাইয়ের আমানত রক্ষা করতে পারি নাই, তুমি আমাকে মাফ কইরা দাও। সালাবা পাহাড়ের চূড়ায় গিয়া কান্না করে। এই দিক দিয়া তবুকের যুদ্ধ শেষ হয়ে যায়। তবুকের যুদ্ধ শেষ হয়ে গেলে পরে নবীজি বাড়িতে আসে, সালাবাও বাড়িতে আসে। সালাবা বাড়িতে আইসা বিবিকে ডাক দিয়া বলে, ও বিবি আমার, বলো আমার বন্ধু কই? বলে, কেমন বন্ধু রাইখা গেছো যে বন্ধু তোমার আমানত রক্ষা করতে পারে না রে? ও স্বামী আমার, তোমার বন্ধু এই অপকর্ম করতে চেয়েছিল, আমি তার কাছে আল্লাহর জাহান্নামের অবস্থান তুলে ধরেছি, আল্লাহর ভয়ের কথা বলছি। ইতিমধ্যে তার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছি, এ কারণে মাথায় মাটি মাখতে মাখতে কই জানি গিয়া পালাইছে, কইতে পারি না। সাঈদ এবার চতুর্দিকে দৌড়ায় দৌড়ায়, কই আছে আমার বন্ধু, কই? সাঈদ এবার দৌড়াইয়া খুঁজে, কোথাও নাই। পাহাড়ে পাহাড়ে অনেক কৃষি কাজ হয়, চট্টগ্রাম পাহাড়ে গিয়েছিলাম, দেখেছি সিজন আন সিজন সব সময় সেখানে শাকসবজি হয়, হয় না? পাহাড়ের ভিতরে এগুলো হয়।
ওইখানে পাহাড়ের কৃষকরা পাহাড়ের পাশে বাড়ি ঘরে থাকে। এলাকার মানুষদেরকে জিজ্ঞেস করে, ও ভাই, এখানে সালাবা নামে কাউকে চিনো? বলে না না। তবে এখানে রাত্র যখন গভীর হয়ে যায়, আমরা ঘুমায় যাই, পশু পাখির চিচির মিচির বন্ধ হয়ে যায়। ইতিমধ্যে কে যেন গুনগুন গুনগুন আওয়াজে শব্দ করে কান্না করে। শুধু কান্নার আওয়াজ পাই, আর কোনো আওয়াজ পাই না। কোন পাহাড় থেকে কয়মুখ পাহাড়ে খুঁজা দেখো। সালাবা সাঈদ ইবনে আব্দুর রহমান দৌড়ায় পাহাড়ে চইলা গেলে পরে তাকায়া দেখে সালাবা সেজদার মধ্যে পইরা পইরা কাঁদে। খুশবি লুৎফি কিয়া ইলাহি মাল্লাহু জাদুল কলিল মুফলিসান বিসিদকি ইয়াতি ইনদা বাবিকি ইয়া জালিল যামবুহু যামবুন আযীমুন ফাগফিরিয যামবাল আযীম মিনকা ইহসানুন ওয়া ফাদলুন বা'দা ইতাইন জাযিল কাইফা হালি ইয়া ইলাহি লাইসা লি খায়রুল আমাল সুয়ে আমালি কাসীরুন জাদু তাআতি কলিল। সাঈদ যাইয়া দেখি সালাবা কান্না করে আর বলে, আল্লাহ, আল্লাহ হয়ে গেছি গো আল্লাহ, অপরাধ কইরা ফেলাইছি আল্লাহ, তুমি যদি আমাকে ক্ষমা না করো আল্লাহ, আমার ক্ষমার পাওয়ার কোনো জায়গা নাই, আমার কোনো এমন নেক আমল নাই যেই নেক আমল তোমার দরবারে আমি উসিলা হিসাবে বানাবো আল্লাহ, এমন কোন নেক আমল নাই, তোমার রহম করম দিয়া তুমি আমাকে মাফ কইরা দাও। সাঈদ ডাক দিয়া বলে, সালাবা রে, আর কান্না করতে হবে না, আয় আয় আমরা নবীজির দরবারে যাই, আমাদের ভিতরকার বিষয়টা মীমাংসা করে নেই। সালাবা ডাক দিয়া বলে, সাঈদ রে, তোর সামনে আমার জবান জিহ্বা চেহারা দেখাতে আমার বড় লজ্জা হয়, তুই আমার কলিজার বন্ধু, আমি তোর আমানতের খেয়ানত কইরা ফেলাইছি, আমি তো তোর আমানত ঠিক রাখতে পারি নাই। সালাবা রে, সাঈদ রে, তুই কি আমারে মাফ করবি? কয়, বন্ধু আয়, তোর ব্যাপারে আমার অন্তরে কোনো বিদ্বেষ নাই, তোর ব্যাপারে আমার অন্তরে কোনো খারাপ ধারণা নাই, শয়তান ধোঁকা দিছে, তুই এখনো শয়তান ধোঁকা দিয়া ফেলাইছে, শয়তান ধোঁকা দিছে, তুই এখন এই কাজ কইরা ফেলাইছ, চল নবীজির দরবারে চল। সালাবা নবীজির দরবারে চলতেছে পয়গম্বরের সাহাবী করে ডাক দিয়া বলে, ও সাঈদ, আমাকে আগে নিয়ে চলবি না সালাবার পয়গম্বরের দরবারে, আগে নিয়ে চল আবু বকরের দরবারে, হতে পারে আবু বকর কোনো মীমাংসা করে দিবে, কারণ আমরা তো ক্ষমা চাই। রব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতুন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। রব্বুল আলামিন বলে, দৌড়াও, মাগফিরাতের দিকে দৌড়াও। এজন্য মুসলমান মাগফিরাত যেখানে আছে সেখানে আমরা আছি না নাই? নবীজির দরবারে এক সাহাবী, গরিব সাহাবী আইসা বলেন, ওগো নবী আমার, আমি বড় গরিব, ইয়াতীম, আমার মা নাই, আমার বাবা নাই। নবীর কাছে আইসা বলে, নবী আমার একজন ইহুদির বাড়ির কাছে আমার বাড়ি, ইহুদির বাড়ির কাছে আমার বাড়ি গো নবী। ইহুদির বাড়ির একটা খেজুর গাছ, কিন্তু খেজুর গাছটার মাথাটা আমার বাড়ির এরিয়ায়। হাবিবে কিবরিয়া নবীকে ইয়াতিম সাহাবী ডাক দিয়া কয়, নবী আমার, আমি শুনছি আপনি ইয়াতিমকে বড় ভালোবাসেন, মায়া করেন, মোহাব্বত করেন। ও নবী আমার, আপনিও তো ইতিম, আপনার মা নাই, আপনার বাবা নাই, আপনি আমার দুঃখ বুঝবেন। পয়গম্বর বলেন, ও সাহাবী, কি হয়েছে তাড়াতাড়ি ক। হাবিবে কিবরিয়া নবী ডাক দিয়া বলেন, কি হয়েছে ক।
এবার সাহাবী ইয়াতীম সাহাবী ডাক দিয়া বললেন, নবী আমার বাড়ির খেজুর গাছ ওই ইহুদির খেজুর গাছ, খেজুর গাছের খেজুরগুলো আমার বাড়িতে পড়ে, আমার সন্তানের টুকায় টুকায় খাইটা আমার পছন্দ হয় না। তবে নবী আপনার কাছে আপনার কোন সাহাবী, ধনী সাহাবী যদি আমাকে খেজুর গাছটা কিনা দিত, আমি তার জন্য দোয়া করতাম, আল্লাহ কবুল করতো, তাকে জান্নাতি বানায় দিত। মুসলমান বন্ধুরা রে, আবার ইয়াতীম সাহাবীকে ডাক দিয়া বলে, এই ইয়াতীম সাহাবী বল, ওই খেজুর গাছের মালিক কে? পয়গম্বরের সাহাবী ডাক দিয়া বলেন, নবী আমার, ওই সাহাবীর খেজুর, যে ইহুদির খেজুর গাছ, ইহুদির নাম হচ্ছে লুলু কাফের। কি নাম? লুলু কাফের। পয়গম্বর পরদিন সকালবেলা লুলুর বাড়িতে যায়। পরদিন সকালবেলা লুলুর বাড়িতে যাইয়া ডাক দিয়া বলে, এই লুলু ভাই, বলো তোমার খেজুর গাছ কি বিক্রি করবা নাকি? কয় না, আমার খেজুর গাছ, এটা আমার প্রয়োজন, বিক্রি করব না। বলে, যা চাও তাই দিব। লুলু কাফের মনে করেছিল মুহাম্মদ সে আমার পাওনা পুরাপুরি দিবে না, এই জন্য মন শক্ত। কাফেরদের দিলটা একটু শক্তই হয়, ঠিক কিনা বলেন? মুসলমান বন্ধুরা রে আমার, লুলু কাফের থেকে পয়গম্বর চলে আসছে। ডাক দিয়া কয়, কে আছো মদিনার মধ্যে, মক্কার মধ্যে কে আছো? লুলু কাফের থেকে যে ব্যক্তি খেজুর গাছটা কিনা দিবা, আমি ওই ব্যক্তির জন্য দোয়া করব, রব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানায় দিবে। ইতিমধ্যে হযরতে দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদেশ থেকে চলে আসছে, ব্যবসা বাণিজ্য করে এখনো বাড়িতে যায় নাই। দাহদা এলাকায় আয়েশা ডাক দিয়া কয়, কে জান্নাত বিক্রি করে, কে কিনে? দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কথা বললে পরে এলাকার সাহাবীরা ডাক দিয়া কয়, ও আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি ওই ইয়াতীমকে লুলু কাফেরের খেজুর গাছটা কিনা দিবে, রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ফয়সালা করবে। মুসলমান বন্ধুরা রে আমার, এমন সুযোগ যদি আমাদেরও আসে, আমরা গ্রহণ করব তো ইনশাআল্লাহ। হযরতে দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই খবর শুনলেন, কয় কে বিক্রি করে আর কে কিনে, কে এই এলান দেয়, হাবিবে কিবরিয়া নবীর কথা শুনলে পরে হযরতে দাহদা এখনো বাড়িতে যায় নাই, দৌড়ায় চলে গেছে ওই লুলু কাফেরের বাড়িতে যাইয়া বলে, লুলু ভাই, তোমার খেজুর গাছের দাম কত বলো? লুলু ডাক দিয়া বলে, কত দিবা বলো? লুলু বলে, না না, আমি বলবো না, কত দিবা তুমি বলো। হয় আমি যা দিমু তা দিয়া তুমি রাজি হইবানি তা আমি জানি না, তবে লুলু ভাই এতটুকু তোমাকে বইলা দে, তোমার একটা খেজুর গাছ দিবা। মদিনায় আমার একটা বাগান আছে, 500 খেজুর গাছের বাগান। আল্লাহু আকবার, জোরে বলেন। 500 খেজুর গাছের বাগান। শুধু 500 খেজুর গাছের বাগান না, ওই বাগানের সামনে ভিতরে একটা কূপ আছে, মিষ্টি পানির কূপ। শুধু পানির কূপ না, ওই কূপের কিনারায় টুপ্লেক্স একটা বাড়ি আছে, দোতলা একটা বাড়ি। এই লুলু ভাই, তোমাকে আমি এলান কইরা দেই, তুমি যদি একটা খেজুর গাছ দাও, আমার ওই 500 বাগান, 20 খেজুর গাছ বিশিষ্ট বাগান, সব বাড়ির মালিক তোমাকে বানায় দিব। মুসলমান বন্ধুরা রে আমার, হযরতে দাহদা যখন এই এলান দিল, ও ধামরাইয়ের মুসলমান পর্দার অন্তরালের মা বোন, ধামরাই কি এলাকাটা? কুল্লাপাড়া নাকি মুসলিম নগর, বুড়ির ভিটা, 3 রাস্তার মোড়। এই জায়গার জমির দাম কত? শতাংশ 5 লাখ টাকা। কেউ যদি বলে ধামরাইয়ের মুসলিম পাড়ার 1 শতাংশ জায়গা আমাকে দিবা, সাভার কেন্দ্র এলাকা, সেখানে আমি তোমাকে 20 তলা বাড়ির মালিক বানায় দিব। পাগলও যদি হয়, বলে কি কয়,
1% দিলে যদি এত পাওয়া যায় তাহলে 1% রাইখা দিলা 20 তলার মালিক 20 তলা বিল্ডিং এর মালিক বানা দাও, ঠিক কিনা? এই কথা বলতেই দাদা যখন বলেছে যে আমি তোমাকে 500 খেজুর গাছ বিশিষ্ট বাগানের মালিক বানায় দিলাম, তুমি আমাকে একটা খেজুর গাছ দিবা, এ কথা বইলা বলতে দেরি ওই কাফির ডাক দিয়া কলে বলতেছে, এই দাদারে, তোমাদের নবী মুহাম্মদ নবী কিন্তু মিথ্যা নবী না, কোনদিন মিথ্যা বলে নাই, তোমরা ওই নবীর উম্মত, মিথ্যা বলতে পারো না। দাদা ডাক দিয়া কয়, তোমার সাথে আমি মস্করা করি না, তিস্কারি করি না, ও আদামত আগামীকাল সকাল বেলা আমার বাড়ি বুই জানিবা। এ কথা বইলা দাদা বাড়িতে চইলা গেছে। বাড়িতে যাইয়া বলে, বাড়িতে যাইয়া এবার বিবির সাথে আরামায়েশ করতেছে। পরদিন সকাল বেলা লুলু কাফের বাড়িতে যাইয়া বলে, এই দাদা, বাড়ি বিক্রি কইরা এখনো বাড়িতে বসবাস করে নাকি? এ কথা বলতেই ভিতর থেকে বিবি ডাক দিয়া বলে, এই স্বামীকে বাড়ি বিক্রি করতেছে, কে ক্রয় করছে, কিসের বিনিময় ক্রয় করছে? অন্যতি হযরতে দাদা পড়তেছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, বিবি আমার, বাড়ি বিক্রি হয়ে গেছে, জান্নাতের বিনিময়ে বাড়ি বিক্রি হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। বাড়ি বিক্রি হয়ে গেছে জান্নাতের বিনিময়। কে বলেছে? পয়গম্বর বলেছেন, কেউ যদি ওই ইয়াতিমকে খেজুর গাছ কিনা দেয়, পয়গম্বর তার জন্য জান্নাতের ঘোষণা দিয়েছে। বিবিরে, আমি জান্নাতের লোভ সামলাইতে পারি নাই, আমি এই বাড়ি দুনিয়া যাচ্ছে কাল থাকবে না, হতে পারে বাড়িটা আমি বিক্রি কইরা দিলাম, খেজুর গাছের মালিক ইয়াতিমকে বানাইয়া দিলাম। রব্বুল আলামিন পয়গম্বরের ওয়াদা মিথ্যা হতে পারে না, রব্বুল আলামিন আমাকে জান্নাতের মালিক বানায় দিবে। এমন জান্নাতের মালিক কে কে হইতে চান? দুইটা হাত উঠে আল্লাহকে দেখা দেন। কে কে হইতে চান? দুইটা হাত আল্লাহকে দেখা দেন। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। সবাই তো জান্নাতের মালিক হইতে চান, কি বলেন? সবাই হইতে চান? হাত নামান। শুধু একা হইতে চান না, মা বাবাকেও জান্নাতের মালিক বানাইতে চান? আমার এক উস্তাদ, আমি তখন জামাত ক্লাস কাফিয়া জামাতে পড়ি, আমার এক উস্তাদ এক রিকশা চালক ক্লাসের মধ্যে হঠাৎ কইরা কান্না করছে। কান্না কইরা বলে, হুজুর, গতকালকে আমি দেখি আমার মা জাহান্নামের মধ্যে, খুব কষ্ট করতেছে হুজুর, আমার মা জাহান্নামের মধ্যে আগুনের ভিতরে উলট পালট খায় হুজুর, আমি কি করব? মাকে আমি দিশা পাইতেছি না হুজুর, আমার কি করার? আমি স্বপ্নের মধ্যে অবস্থা দেখলাম। হুজুর স্বপ্নের তাবির কইরা বলে দিলেন, তুমি কোন ইয়াতিমখানায় 2-1 বস্তা চাল দিয়া দাও, হতে পারে এটা তোমার মায়ের নাজাতের উসিলা হয়ে যাবে। আল্লাহর বান্দা দেরি করে নাই, সাথে সাথে 2-3 বস্তা চাউল মাদ্রাসায় আইনা দিয়া গেলেন। রাত্রেবেলা স্বপ্ন দেখেন মা জান্নাতে বৈশা বৈশা জান্নাতি আপেল খায়। সুবহানাল্লাহর পাওয়ারে মনে হয় আপনারা বুঝতে পারেন নাই, আরো জোরে বলেন। মা জান্নাতে বৈশা জান্নাতি আপেল খায়। মুসলমান বন্ধুরা রে আমার, পর্দার অন্তরালের মা বোন, পরদিন সকাল বেলায় এসে হুজুরকে বলে, আমরা ক্লাসে বসা, ডাক দিয়ে বলে, হুজুর, আমার মায়ের এই পরিস্থিতি দেখছি, আমার মা এখন জান্নাতি আপেল খায়। কয়টা দুনিয়াতে সামান্য তুমি 3 বাচ্চাদেরকে কিছু খাবারের ব্যবস্থা করে দিলা, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই এতিমদের দোয়া কবুল কইরা তোমার মা বাবাকে জান্নাতের মেহমান বানায় দিছে। কার কার মা নাই 2টা হাত উঠায় দেন। কার কার বাবা নাই 2টা হাত উঠান। আমি অধম, আমার বাবা নাই। আজ 6টা মাস হয়ে গেছে, কখনো মাহফিলে গেলে পরে আমার বাবা বারবার ফোন দিয়া বলতেন, আব্বু
অমুক জায়গায় দোয়াটা পড়ো, অমুক জায়গায় দোয়াটা পড়ো। জায়গা পর্যন্ত পোষার আগ পর্যন্ত বাবা সব সময় এমন করতেন। হাত নামান। যখন জায়গা পুষতাম তখন একটু স্থির হতেন। আবার যখন মাহফিল থেকে ফিরতাম বাবা ঘুমাতেন না, একটু পর পর উইঠা ফোন দিতেন আর বলতেন, বাবা কই আছো, কেমন আছো, বাসায় যাইতে কতক্ষণ লাগবে, মাদ্রাসায় যাইতে কতক্ষণ লাগবে। কিন্তু আজ 6টা মাস হয়ে গেছে আমার বাবা আমাকে একটু ফোন দেয় না। গত কয়েকদিন আগে ভোলা মাহফিলে গিয়েছি, আমি আমার বাবার চিওরে দাঁড়াইয়া বাবাকে কবরটা জিয়ারত কইরা বলি, বাবা বাড়িতে যখন ছিলাম আমাদেরকে আগাইয়া দিতা, গাড়ি ভাড়া কইরা দিতে, এখন কি একটু গাড়ি ভাড়া করে দিবা? আমার কথা আমার বাবাকে বইলা বিদায় নেই। আমার মা পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। মা ডাক দিয়া কয়, বাবারে কি বলো পাগলের মতো, তোর বাবা কিভাবে গোল গাড়ি ভাড়া করবে? আমি বলি, মা বাবা যখন আগায় দিত ওই স্মৃতি রাস্তা দিয়ে হাঁটলে পরে এখনো মনে পড়ে, আমাদের থেকে ব্যাগটা বাবা নিয়ে যাইতেন, নিতে দিতেন না। নিয়া গাড়ি ভাড়া কইরা গাড়িতে উঠাইয়া দেয়া বলতো, পিয়া আমার আল্লাহর সুপুর্দ কইরা দিলাম। আজ কতদিন হয়ে গেল বাবা এই কথা বলে না। পিছনে তাকাইয়া দেখি মা আমাকে আগাইয়া দিয়া বহু দূর পর্যন্ত, আমি ইচ্ছা করে গাড়ি নেই নাই। মা পিছনের দিকে তাকাইয়া দেখি চোখের আঁচল দিয়া চোখের পানিগুলো মুছে। অনেক দূর যাওয়ার পরে আমি আড়াল হয়ে আমাকে ইশারা দিলাম, মা বাবার বাড়িতে। ওই জনম দুঃখী মায়ের জন্য কি একটু আরামের ব্যবস্থার ইচ্ছা করা যায় না? বলেন না, যায় কিনা? দুনিয়াতে যাদের মা আছে তাদের সেবা যত্ন করবেন, যাদের মা নাই তাদের জন্য করণীয় আছে। আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাতি ফেরেশতা আছে। জান্নাতি 10 জন জান্নাতি সাহাবী যারা দুনিয়াতে থাকতে জান্নাতের সুসংবাদ পেয়েছেন, সমস্ত সাহাবী জান্নাতি। তবে যারা দুনিয়াতে থাইকা জান্নাতের সুসংবাদ পেয়েছে এমন সাহাবী কয়জন? এই 10 জন সাহাবীর সাথে আপনারা আপনাদের মা বাবাকে রাখতে চান কিনা?